নো, আমি এটা কি করলাম? আমি গ্লাসটা ভেঙে ফেললাম। এখন যদি শাশুড়ি মা জানে তাহলে তো আমাকে অনেক কথা শোনাবে, আমাকে বকা দিবে। কি হয়েছে মা? মা, হয়েছে কি বলুন তো? আমি না গ্লাসটা পরিষ্কার করছিলাম, কিন্তু হুট করে গ্লাসটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেল। আমি ইচ্ছে করে ভাঙিনি মা। আল্লাহ বাঁচাইছে বৌমা। আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভেবেছি না জানি কি হয়ে গেছে। কোনো ব্যাপার না মা, একটা গ্লাসই তো ভাঙছে। আচ্ছা, তুমি তো কোনো ব্যথা ট্যাথা পাও নাই? বৌমা, এই গ্লাস ভেঙে যতগুলো টুকরাই হোক না কেন, খবরদার তোমার মন কিন্তু ভেঙে টুকরা টুকরা হওয়া যাবে না। একটা গ্লাস কি তোমার থেকেও বেশি দামি হলো নাকি? আরেকটা কথা, বিয়ের মাত্র 4 দিন শুরু হলো, এখনই তোমার সংসারে কাজ করতে কে বলেছে বলো তো? এখন তো তোমার আশিকের সাথে সময় কাটানোর দরকার, তাহলেই তো তোমাদের দুজনের মাঝে সম্পর্কটা মজবুত হবে, তাই না? মৌ, মৌ, তুই সবসময় তোর ভাবির দিকে খেয়াল রাখবি, ওর পাশে পাশে থাকবি। ওই এই সংসারে নতুন, ওর এই সংসারের কাজ কাম বুঝে নিতে এখনো অনেক সময় লাগবে। বর্ষা, তুমি আমাকে তোমার মা মনে করতে পারো, আর তুমি আমাদের মন জয় করার জন্য যা কিছু করতে চাও তার থেকে বেশি আমরা তোমার মন জয় করতে চাই, স্পেশালি আমি। আর একটা কথা, আমি তোমার শাশুড়ি না, তোমার মা হয়ে থাকতে চাই। থ্যাংক ইউ সো মাচ মা। আমি এক মাকে ছেড়ে এসে এখানে আরেক মা পেয়েছি, যে মা আমাকে কতটা ভালোবাসে। মা, আপনি জানেন যে কাজটা আমি আজকে করলাম, এই কাজটা যদি আমি আমার নিজের বাড়িতে করতাম, মানে গ্লাসটা যদি ভেঙে ফেলতাম, তাহলে মা আমাকে এতগুলো কথা শোনাতো। আর আপনি আমাকে একটা কথাও শোনালেন না, বরং আপনি আমাকে সাপোর্ট করলেন। না মা, আমার কাছে আমার সন্তানের থেকে বেশি কিছু হয় না। এই গ্লাসের চিন্তা বাদ দাও তো, পরিষ্কার হয়ে যাবে। তুমি গিয়ে আরাম করো, যাও। ঠিক আছে মা, তুমি রুমে যাও, আমি পরিষ্কার করে দিচ্ছি। ঠিক আছে। হাই 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 হাই, এই ছোট লোকের বাচ্চা, এটা তুই কি করলি? হ্যাঁ, এই কাপটার দাম কত তুই জানিস? হ্যাঁ, একটা কাজ কামও তুই ঠিক মতো করতে পারিস না, সারা দিন বসে বসে খাস, একটা সামান্য কাপ পরিষ্কার করতে পারলি না? এই কাপটা যদি তুই তোর বাপের বাড়ি ভাঙতি না, তাহলে বুঝতি। বুঝি না বাপু, তোর মনটা কোথায় থাকে? হ্যাঁ, আমি তো সারাদিন বসে বসে খাই, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খান, তাই না? আচ্ছা, আপনার সমস্যা কি? সারাদিন আমাকে 2-4টা কথা না শোনালে কি আপনার পেটের ভাত হজম হয় না? সবসময় আমাকে বকাবকি করেন, কখনো আমাকে বকেন, কখনো আমার বাবাকে বকেন, কখনো আমার মাকে বকেন। আপনার কি প্রবলেম? আমাকে নিজের ইচ্ছা কোনো কাজও করতে দেন না, নিজের মতো চলতেও দেন না, আকাশের সাথে একটু কোথাও বেরো হতে দেন না। আপনার সমস্যাটা কোথায়? এই বাড়িতে বিয়ে করিয়ে বউ আনছেন নাকি চাকরানি আনছেন? এত রাতে আবার কে ফোন দিল? বর্ষা? হ্যালো, তুই এত রাতে কল দিলি? সবকিছু ঠিক আছে তো? তোর শাশুড়ি, তোর ননদ, তোর স্বামী তোকে কিছু বলেনি তো? না মা, তেমন কিছুই হয়নি। তবে আজকে কিচেনে কাজ করার সময় না আমার হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গিয়েছিল, আর ঠিক তখনই আমার শাশুড়ি গিয়েছিল কিচেন রুমে। শোন, নিশ্চয়ই তোর শাশুড়ি তোকে বকা দিয়েছে, তাই না? তুই একটা কথা মনে রাখিস, তুই এই পারবিনের মেয়ে, তোর এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। তুই ভয় পেয়ে থাকিস না, সোজা জবাব দিয়ে দিবি। তোর কিসে কমতি? হ্যাঁ, আমার কিসের অভাব আছে? তুই একটা শিক্ষিত মেয়ে, আমাদের ধন সম্পত্তির অভাব নেই, তোর শিক্ষার অভাব নেই। তোর কি ওদের মন জুগিয়ে চলতে হবে? ওদের শাসন তোর মেনে চলতে হবে? কখনো না। তোর শাশুড়ির মুখের উপর জবাব দিয়ে দিবি, কোনো ভয় পাবি না। অনেক হয়েছে মা, এবার একটু থামো। আমি তোমার মুখ থেকে আমার শাশুড়ি সম্পর্কে আর একটা কথাও শুনতে চাই না। কি রে মা, তুই এসব কি বলছিস? হ্যাঁ মা, আজকে যখন কিচেন রুমে গ্লাসটা আমি ভেঙে ফেলেছিলাম না, তখন আমার শাশুড়ি কি বলেছে জানো? বলেছে গ্লাসটা বেশি জরুরি না,
তার কাছে আমি বেশি জরুরি। আর শোনো মা, উনি শুধু বলার জন্য বলেনি, উনি সত্যি আমাকে মেয়ের মতো ভালোবাসে, মেয়ের মতো খেয়াল রাখে, মেয়ের মতো যত্ন করে। আচ্ছা মা, তুমি যদি কিছু মনে না করো তাহলে কি আমি তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বল। শোনো মা, তোমারও না ভাবির সাথে এরকম করা উচিত ছিল না। ভাবির সাথে খারাপ আচরণ করা উচিত ছিল না, ভাবির সাথে ভালো আচরণ করা উচিত ছিল। আর তুমি যদি তখন ভাবির সাথে ভালো আচরণ করতে, ভাবিকে ভালোবাসতে, তাহলে হয়তো বা তোমার আজকে একা থাকতে হতো না, ভাবি তোমার সাথেই থাকতো। জানো মা, আমার নতুন মা তো আমাকে ভালোবাসা দিয়ে আমাদের ভালোবাসার বন্ধনটাই মজবুত করে দিয়েছে। আর মা শোনো, আমরা কিন্তু চাইলেই গ্লাস ভাঙাটা আটকাতে পারবো না, কিন্তু মানুষের মন ভাঙাটা কখনো আটকাতে পারবো না। আমরা চাইলেই তো বাজার থেকে একটা গ্লাস কিনে নিয়ে আসতে পারবো, কিন্তু সম্পর্কটাকে কিনে আনতে পারবো বলো? আর শোনো, কোনো শাশুড়ি যদি তার ছেলের বউকে বউ মনে না করে মেয়ে মনে করে, আর কোনো বউ যদি তার শাশুড়িকে শাশুড়ি মনে না করে মা মনে করে না, তাহলে কোনো শাশুড়ি আর বউয়ের মধ্যে কোনো ঝামেলাই হতো না, সবাই সবসময় মিলেমিশেই থাকতে পারতো। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস, তুই আমার চোখ খুলে দিয়েছিস। আসলে আমার এরকম করা মোটেও উচিত হয়নি। আর একটা কথা শোন, তুই আরেকবার এসে দেখবি যে আমার এই সংসারের বাঁধন খুবই মজবুত। আর শোন, তুই মোবাইল রাখ, আমি আমার বৌমাকে, না না বৌমাকে না, আমি আমার মেয়েকে এক্ষুনি কল দিব, বলবো কাল সকাল সকাল যেন ও চলে আসে। আর যদি না আসে তাহলে আমি নিজে গিয়ে আমি আমার মেয়েকে এই বাড়িতে নিয়ে আসবো। রাখ মোবাইল রাখ। আচ্ছা ঠিক আছে মা, গুড নাইট, নিজের খেয়াল রেখো কেমন? গুড নাইট। Thank you.